বন্ধুগণ, দীর্ঘ অপেক্ষার পরে আমরা আজকে থাইল্যান্ডের দারুণ একটা জায়গায় রাইড করছি এবং রাইডটা এতটাই থ্রিলিং এবং অ্যাডভেঞ্চারাস তা কিন্তু আপনারা এর আগে কিছু ভিডিওতে দেখেছেন। ছোট ছোট কিছু শর্ট ছিল আপনারা দেখেছেন, সেখানে দুর্দান্ত লেগেছে। আপনারা অনেকে কমেন্ট করে জানিয়েছেন চিয়াংমাইয়ের থাইল্যান্ডে এরকম বান্দরবানের মতো সুন্দর রাস্তা, মানে বান্দরবানের চেয়ে অনেক সুন্দর রাস্তা, বাট সোফার আই ফিল আমার দেশ সবার আগে সেইটা ফিল করে এখানে চিয়াংমাইতে মাই হাংসং লুপে আজকের ফাইনাল দিনে চলুন মাই হাংসং লুপের সেই থ্রিলিং রাস্তার এক্সপিরিয়েন্স করি। আমার সাথে আছে হন্ডা সিবি 500X, আর সাথে কিছু বন্ধু জুটিয়েছি থাইল্যান্ডে এসে, তাদেরকে সাথে নিয়ে চলে যাব আজকের মাই হাংসং লুপের ফাইনাল এপিসোডে। গতকালকে মাই হাংসং লুপের অনেকটা কাছাকাছি আমি চলে আসলাম, বাট প্ল্যান ছিল সকালবেলা বেরোবো। সো আমি সকালে ক্যাম্প থেকে বের হয়ে মাই হাংসং লুপের দিকে রওনা দিচ্ছি। এখান থেকে আমার 245 কিলোমিটার, দুই ইনাথন একটা খুব মানে আনকমন একটা জায়গার নাম। আসলে সেখান থেকে 245 কিলোমিটার রাইড করে আমি কিন্তু এই জায়গাটায় আসি। আর এখন আমি যদি যেখানে যাব সেটা হচ্ছে পাইটা হচ্ছে অ্যারাউন্ড 155 কিলোমিটার আমার এই লোকেশন থেকে। সো পাই থেকে আমি চলে যাব হচ্ছে মন চাই জ্যাম, এবং মন চাই জ্যামে আজকে রাতের আমার রাত্রি যাবো। টোটাল আমার রাইডিং হবে আজকে অ্যারাউন্ড 300 কিলোমিটারের মতো। আর এটাই হচ্ছে মাই হাংসুলের বিখ্যাত সেই গেট। এখন দেখতে পাচ্ছেন অনেকটা কুয়াশায় ভরে গিয়েছে। আর মাই হাংসুল অনেকটা কিন্তু বান্দরবানের মতো, যেখানে হঠাৎ হঠাৎ করে মেঘ, হঠাৎ করে রোদ, সবকিছু মিলিয়ে এক অবিশ্বাস্য থ্রিলিং সৌন্দর্য। মাই হাংসং লুপ হচ্ছে থাইল্যান্ডের নর্দার্ন এরিয়াতে সবচেয়ে জনপ্রিয় একটি ট্র্যাক, আর চিয়াংমাইয়ের অন্যতম জনপ্রিয় একটি লোকেশন। যদি আমি বলি যে মাই হাংসং লুপ অ্যারাউন্ড 300 থেকে 400 বছরের পুরনো একটি শহর, এবং এই শহরে পুরাতন পর্তুগিজ এবং চাইনিজ বিভিন্ন স্পেশালি মঙ্গোলিয়ার লোকজন এখানে প্রচুর আনাগোনা ছিল, যার কারণে এই অঞ্চলটায় অনেক চাইনিজ এবং মঙ্গোলিয়ান অধিবাসীদের আপনি দেখতে পাবেন। পর্তুগিজের সংখ্যা খুবই কম। আর মাই হাংসং এই এরিয়াটা অ্যারাউন্ড 12,000 স্কোয়ার কিলোমিটারের মতো হবে। আর এই শহরটা কিন্তু থাইল্যান্ড অন্যান্য এলাকা প্রভিন্স যেরকম আছে সেটা থেকে সম্পূর্ণ ভিন্ন। এখানে একেবারেই ট্রাইবাল এরিয়া যে ফ্লেভারটা আমরা বান্দরবানে পাই, ঠিক ওই রকমই আমরা পাই। আর খাবার দাবারের ক্ষেত্রে বলতে পারি আমরা ভেজিটেবলস খুবই দুর্দান্ত ছিল টেস্ট, এবং এখানকার খাবার দাবার থাইল্যান্ডের অন্যান্য জায়গার চাইতে খুবই সুস্বাদু এবং হাইজেনিক। রান্নার ধরনটা কিছুটা অর্গানিক উপায়ে হলেও এখানে খাবার দাবার অনেকটাই মানে টেস্টি, আমার কাছে যেটা মনে হয়েছে। আর এখানকার মানুষজন অনেকটাই সহজ সরল, খুবই অতিথি পরায়ণ।
যেহেতু আজকে আমাদের হাতে সময় কম, বাট তারপরও হাতে অনেক সময় আমরা পার করেছি মায় হাংসংলুপ এই এরিয়ায় এবং মায় হাংসংলুপ টাউনটায়। এখন এখান থেকে আমাদের রওনা দিয়ে যেতে হবে মনসাই জ্যাম। এই মনসাই জ্যাম অ্যারাউন্ড 150 কিলোমিটারের মতো রাস্তা, এবং আজকে রাতে আমরা থাকবো মনসাই জ্যামে। তো চলুন বন্ধুগণ, কথা না বাড়িয়ে চলে যায় আজকে মনসাই জ্যাম, এবং মনসাই জ্যাম থেকে আগামীকালকে সকালে আমার গন্তব্য চিংমাইয়ের শেষ প্রান্তে, এবং যেখান থেকে আমি চলে যাব আবার ব্যাংককে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব করলে আপনি নতুন নতুন ভিডিও পাবেন, আর আমারও ভালো লাগবে নতুন ভিডিও আপনাদের জন্য বানানো। সো আজকে এই পর্যন্তই আমার থাইল্যান্ডের ট্রিপ, এবং থাইল্যান্ডের নতুন আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো, তবে খুব বড় বেশি না। বাট আমার সবচাইতে আকর্ষণ ছিল এই মায় হাংসংলুপ ট্র্যাকটা কমপ্লিট করা, যেটা ইতিমধ্যে আমি কমপ্লিট করে ফেলছি। এবং যারা এই মায় হাংসংলুপ আসতে চান এবং কভার করতে চান, তারা কমেন্ট করে জানাবেন, এবং কমেন্টে আমি বিস্তারিত আপনাদেরকে তুলে ধরবো। সো বন্ধুগণ, পরবর্তী দিনে আমি চলে যাব মায় হাংসংলুপের শেষ করে চিংমাইতে, এবং চিংমাই থেকে ডিরেক্ট ব্যাংকক ফ্লাইট হয়ে ঢাকায়। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আবারও জানাবেন, এবং সবাই সাবধানে বাইক রাইড করবেন।